বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু দিয়ে ভোলা মাছের ঝাল করে দেখাচ্ছি। এটা কিন্তু কোনো রকম মশলা দেবো না, এটার মধ্যে শুধু থাকবে টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা। এটা দিয়েই কিন্তু আলু দিয়ে ভোলা মাছের ঝাল করছি। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, ভোলা মাছের ঝাল করার জন্য আমি কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভোলা মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু তেল আমার পুরো গরম হয়ে গেছে, আমি কিন্তু মাছগুলো এবার ভেজে নেব। আজকে কিন্তু মশলা ছাড়া টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে কিন্তু ঝাল ঝাল করে ভোলা মাছের ঝাল করছি। আর এটা আলু দিয়ে করছি, দারুণ খেতে লাগবে। কিন্তু তোমরা এটা গরম ভাতের সাথেও খেতে পারো, এমনকি রুটির সাথেও তোমরা কিন্তু এরকম শুকনো করে তরকারিটা করলে তোমরা রুটি দিয়েও খেতে পারবে। এবার আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। আমি ভোলা মাছটা এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি ভোলা মাছগুলো প্রথমে ভেজে তুলে নেবো। তারপরে কিন্তু এই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার মনে হচ্ছে 1 পিঠ হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিচ্ছি। প্রথমে আমি এই মাছগুলো আগে ভেজে তুলে নেবো, তারপরে যেগুলো বাকি থাকবে সেটা ভেজে নেবো বন্ধুরা। তারপরে কিন্তু আমি রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে যে কটা আবার বাকি থাকবে সেগুলো ভেজে নেবো। এই যে দেখো বন্ধুরা, এই কটা বাকি থাকবে এটা ভেজে নেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর 2 পিস বাকি আছে, আমি দিয়ে দিচ্ছি। এই 2 পিস ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। তারপর কিন্তু এই তেলের মধ্যে আমি কিন্তু আলুটা দিয়ে দেবো। আলুটা একটু লাল করে ভাজা হলে ওর মধ্যে পেঁয়াজ